গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মোটামুটি যারা আমার সাথে আছেন সবাই জানেন আমি দেশে। আজকে চলে যাব, গরমের জন্য একদমই বাসা থেকে বের হইনি। আমি সবসময় রাতে হাঁটি, মাঝে মাঝে সকালেও হাঁটি। আজকে ভাবলাম সকালে যখন হাঁটছি একটু ভিডিও করি সবার জন্য। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি বেশিক্ষণ থাকতেই পারবো না বাইরে, বোঝা যাচ্ছে। রাস্তাটা একদম ফাঁকা, দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা। এটা দিয়ে আমি সবসময় হেঁটে থাকি। ভালো লাগছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে জন্য থাকতে পারবো না, জন্য মনটা খারাপ হয়ে গেল। বেশিক্ষণ হাঁটতে পারবো না। এটা হচ্ছে স্কুল, গার্লস স্কুল, একদম বাসা থেকে কাছে। আমি এখন ব্যাক করছি। সবার কী অবস্থা? সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ঢাকা পৌঁছাতে পারি। এই তো এই হচ্ছে আমাদের বাড়ি। এই যে গেট দেখা যাচ্ছে আমাদের বাড়ি। আর আমি এদিক থেকে হেঁটে আসলাম। এখন আমি হাঁটার জন্য এদিকে যাব। এই এরিয়াটা দেখছেন, এটা আমাদের বাড়ির ভিতরে। এটা আর কি আমাদের এই বাউন্ডারিটার ভিতরে থেকে আমাদের বাড়ির অংশ শুরু। আর আমি এই যে হাঁটছি। এই হাঁটা একটা আমার কাছে বিশেষ বিষয়। আমি হাঁটার সুযোগ পেলে কখনো ছাড়ি না, কিন্তু এবার গরমের কারণে একেবারেই বের হওয়া হয়নি। শুধু রাতে করে ভাবনে বাবার সাথে বের হয়েছে, আর ভোরে আজকে নিয়ে 3 দিন হলো। তো আজকে আর সুযোগটা হাতছাড়া করলাম না। এত গরম ছিল যে আসলে কিছু বলার নাই। মনে হচ্ছিল যে শ্বাস বন্ধ হয়ে আসবে। এখানে বেশ অনেক পুকুর দেখতে পাচ্ছেন। এখানে একটা পুকুর, আবার এই পাশে আর একটা পুকুর। সকালে আর রাতে হাঁটার মধ্যে একটা মজা হচ্ছে, অনেক লোক থাকে না। সকালটা বেশি শান্তি দেয়, অনেক বেশি শান্তি দেয়। যে শান্তিটা আসলে সারা দিনই একটা প্রশান্তি কাজ করে। জানি না ঢাকা গিয়ে কীভাবে কী করব, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, আমি এখন যে জায়গাটায় এসেছি এটাকে বলে সরোবর। এখানে আমার ছেলে সাঁতার শেখার জন্য আসে, সাঁতার কাটার জন্য আসে। আর আমার খুব ভালো লাগে আর কি। পরিবেশটা শান্ত, নিরিবিলি, কোনো ঝামেলা নেই, গ্যাঞ্জাম নেই। এই দিকগুলো সবসময় এরকমই থাকে। তবে হ্যাঁ, বেলা বাড়ার সাথে সাথে মানুষের আনাগোনা একটু বেশি হয়, এই আর কি। তো পুকুর, এখানে একটা পুকুর, এখানে একটা পুকুর। এটাকে সরোবর বলে। এটা কিন্তু অনেক বড়।
তো এই দিকে আর যাব না, এটা অনেক দূর, ওইদিকে আমি কখনো যাইনি। এখন আমি আবার ব্যাক করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সম্ভব হলে আমার পাশেই থাকবেন।